দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। Why my girl is chulkaing? Because you eating the kosu. Kosu দিছি তোর মুখে। এটা কিন্তু আসলে একটা সিরিয়াস বিষয়। আরে এটা তো সিরিয়াস এর বাপি ইলিয়াস। এইসব ভুয়া কাগজ দিয়ে স্বামী স্ত্রী বানায় পাসপোর্টটা না বানাইতে না। Otherwise, what I happen, what I do, nothing to do me. তুমি দিয়ে আমার থেকে বড় কি চিন্তা রাখছো? নাইলে কলম এটা তুমি ধরতে পারতা না। আপনাদের নিয়ে তো আর আমি থাইল্যান্ড যাব না, আপনি তো মাসাজও করতে পারবেন না। চলেন লাইলাদের বাসায় চলেন। শুনলাম বলে রনির দিয়ে বলে পাত্রপক্ষের ভাগাই দিছস, ঘটক শুদ্ধ বলে দিতে ভাগছে। কালকে তো রনি পাত্রপক্ষের ভাগাই দিছে। এই লেগা ভাইজান আজকে নিজে পাত্রপক্ষ জোগাড় করছে, এর আইতাছে। কালকে তো রনি পাত্রপক্ষ ভাগাইছে, আজকে ভাগাইবা তুমি। এটা তো আমার কাম পাগল। আমি তো বিয়া বাগাইন না এজেন্সি খুলছি, বিয়া বাগাইন না এজেন্সি। কথা বুঝছ নাই? আমি তোর বিয়া ভাঙুম, খালি আইতে দে, আমি তা করে দইরা নিয়া তোর বাড়িতে দিয়ে আসুম। কি তুমি বিয়া বাঙানির এজেন্সি খুলছো? তা তা আমার কাছে তোমার লেগা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। কি? বিয়া বাঙানির কবিতা। কি? হ, কবিতাটা পড়ো। কবিতাটা পড়ো। আমার মৃত্যুর জন্য বকুল দেয়, সে বিয়ের আশ্বাস দিয়া আমার সাথে দিনের পর দিন সব। এখন বকুল আমার বিয়ে করে না, আমি এই জীবন রাখবো। এই কি কি এগুলা? এসব কি? হ্যাঁ, আতলের মধ্যে বিষের বোতল বাইন্ধা রাখছি। কারাইতাছে চিনো? কারা আবার? দুই চারজন যেহেতু নিশ্চয়ই ওই তোর পাত্রপক্ষ এরাই মনে হয়। হ হ, কালকে হাসনা আমারে এই পোলাটার ছবি দেখাইছিল। লগেটা মনে হয় বাপ। আল্লাহ আল্লাহ যা করে ভালো লেগে করে। বংশ রে, ফকিন্নি বংশ দেখছস? কি পরিবারে তোর ভাই তোর বিয়ে ঠিক করছে, টাকা বাঁচানোর ডয়ে আইল দিয়ে আইতাছে, একটা অটো নিয়ে আইতে পারলো না। আই রে, ভালো থাকবি ফ্যামিলিতে, খুব ভালো ফ্যামিলি। এত কথা শুনতে চাই নাই। এখন তুমি এগুলোকে গিয়ে কথা কইবা, আর এমন ভাবে কথা কইবা এই পাত্রপক্ষ তুমি গ্রাম ছেড়ে তুত্তুর তুত্তুর করে বাইরে জায়গা। আমি আপাতত যে আমার কাম আছে। এই খাও। কি? বুইলা গেছো মনে হয়। খাড়াও। ও আসলে বান্দা তো দেও নাইকা, খাড়াও খুইল্লা দেখাইতাছি। এসব অনেক দেখছি, বুঝছস? এগুলো হইলো কি, ওই যে পানি বইরে নিয়েছিস বোতলে, আইনা বিষ দিয়ে তারপর ডল দেখাস আমার না। বিশ্বাস করলা না? তাহলে খায় দেই। হ্যাঁ খা। তো তুমি একটু গন্ধ শিখে দাও। আজেরা বিষয়। ফাইজলামি করিস না বললাম। হায় রে বোতল মিয়া, কয়টা বোতল ফালাইবা? এই লালের লগে চালাকি একটা ফালাইছো, কোমরে দুইটা রাখছি, বাড়িতে আরো ৬০টা আছে। আনকাও কথা কইবা? খারাপ তুই। বিদেশ ফেরত। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা আছি আমাগো টেনশনে, ওই যে দেখার সময় আমাগো নাই। আবার আমরা কঠিন বিরহের মধ্যে আছি, আমরা চোখে হিরোইন, গাঁজা, মদ। আমি আছি আমার টেনশনে, এরা হিরোইন গাঁজা মদ লয়ে বয়ে রয়েছে, ওই নেশা করে দলেরা। হ্যাঁ, সবখানে সবকিছু চলে। হ্যাঁ, ফালতু করে আগে কো আমার বকুলরা দেখছিস, আমাকে বকুলরা দেখছিস তোরা কো, আমি অনেক বড় বিপদে আছি। এটা কোনো কথা? সব সময় তুমি হড়ই থাও নাকি? কি কইলি তুই?
হ্যাঁ তোরটা কি তোরও লাগাবো নাকি বড় বোনের লগে কেমনে কথা কইতে হয় তুই জানোস না বিয়াদ্দ বইতে হইতে এত বড় বিয়াদ্দ হইছিস বদমাইছিস তাই তোর ঘরে মা বোন নাই ওরে বাবারে এই হট সেই হট না তো কোন হাট তুই কোন হাটের কথা কইছিস আমি বুঝি না মনে করছিস আমি সব বুঝি ও জাকির আমার ঘরে সব ইংলিশ শিখাইছে কি মনে করছিস আমি তোর হটের অর্থ বুঝি না তুই কোন হট কইতে আসছিস বুঝি নাই আমি আচ্ছা তোমাকে দুই ভাই বোনের লগে কথা কইলে তো দেই থানায় জিডি করলে কথা কওয়া লাগবে তোমাকে হাত পাও চলে খাই সমস্ত কুয়াবাস কই পাইছো আমরা ওইদিকে মার্ডার কেসের আসামি হয়ে গেছি আর এদিকে জিডির ভয় দেয় আম করে তোমরা কারে মার্ডার করছো আরে বাইরে কথা তো সেইটাই এতক্ষণ ধরে কি কইতাছি আমরা কিছু করছি না আমরা কি মারছি নি নিজের মরণ নিজে মইরা আমগরে ফাঁসায় দিয়া গেছে এই আফগান এ কার কথা কয় আয় কার কথা কই তুই বুঝছ না আমি লালার কথা কইতাছি লালা যে বিয়ে ঠিক হয়ে গেছে তুই জানোস না আরে আমার আনন্দ আমার খুশি আমার আনন্দ খুশির কি হইবে রে ওই সেটা আমি কইতেছি লালার কথা তুই কোনখান থেকে আনন্দ খুশি করতে আমি কি আনন্দ খুশি করতে হেরাবার কেডা আনন্দ খুশি দুইটা নবজাতক ফুটন্ত গোলাপ নিষ্পাপ যারা এখনো পৃথিবীর আলো দেখে নাই কি আজগুবি কথা কইতাছস আমি তো কিছুই বুঝতাছি না লায়লা নিজে আমার সকালে ফোন দিছে ফোন দিয়া কইছে বুবু আমার ভাইয়ের যদি আমার বিয়া দা আমি কইলাম বিষ খেয়ে মরুম আর এবার ভাই যে পাত্ররে ঠিক করছে এই পাত্র গ্রামে পা রাখার লগে লগেই কইলাম আমি বিষ খেয়ে মরুম অহনো কি হইব ক তাইলে তারা তো এখনো গ্রামে মনে হয় পাও দেয় নাই হ্যাঁ সস কোন দুনিয়াত পাও দেয় নাই মানে পোলা এতক্ষণ আইয়া কাজী মুদি লই একেবারে মনে কর সরা পরানো লেগে রেডি হয়ে গেছে আর ওদিকে জানি লাল একেবারে বিষ খাইয়া ডকডকাইয়া ডেকুরে তুলে লাইছে গো আল্লাহ ধরো বেটা তুই জানোস তো আপা এমপ্লিফায়ার সবসময় একটু বাড়ায় কয় ওই তোর থাবরে চিনছে না ওখানে গেছে না আরেকটা খাবি নাকি হ্যাঁ তোর নেশা খাওয়ার লগে লগে থাবরেরও নেশা হয়ে গেছে বুঝছো আমার হাতে থাবর না খেলে তোর ভাল লাগে না তোকে দুই চোখ যেদিকে যায় তোরা যা কিন্তু যাওয়ার পথে যদি আমার ভাই বকুলের লগে দেখা হয় হ্যাঁ কইস যাতে আমার নানির বাড়িতে জায়গা লালা মরার কেসে আমার বাইরে তো 1 নম্বর আসামি বানাইবো আসসালামু আলাইকুম জনাবের নিবাস কি এই গ্রামে ওয়ালাইকুম আসসালাম মুরব্বি একদম ঠিক ধরছেন আমার নিবাস এই গ্রামে আমি এই গ্রামের স্ত্রী মন্ডলের বাড়িটা কোন দিকে একটু বলেন তো না আমি চিনি মানে মেন রাস্তা দিয়ে চিনি এই দিক দিয়ে শর্টকাট মারতে গিয়ে ভুলে গেছি এই শর্টকাট মারতে গিয়ে তো ভুলটা করছেন মুরব্বি জি এই রাস্তায় না তো ওইটা হয়তো ওই দিকের রাস্তাটা গেলে তাগো বাড়িটা কাজ হইতো পাওয়া যেত ও আচ্ছা ধন্যবাদ মেনি মেনি থ্যাঙ্কস আসি না কই তুলেছিলাম ফরিদ মন্ডলের লগে কি কা মানে এগো কি পরিচিত কই আপনার আত্মীয় স্বজন কোনো না এখনো হয় নাই তবে হবে আমার এই পুত্রের সঙ্গে ফরিদ মন্ডলের ছোট বোনের বিবাহ হইবে আজকে আচ্ছা আচ্ছা ও বাহ ফরিদের বোন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো মাইয়া অনেক বকুল এই লাইলা যে তোমার কাছে একটা আবদার করছে কইছে আচার আনতে তুমি কি ভুল গেছো আব্বা তারে চিন্তাছো তুমি কইল তো নিজের মুখে লাইলা মনে হয় ফরিদ মন্ডলের বোন আঞ্জুমান লাইলাই তো ওয়াও আঙ্কেল আপনি আমার চিনছেন জি চিনি চিনি আব্বা সে তো ছবিতে অনেক সুন্দর দেখতে আব্বা চলো রাখো এই দুনিয়ায় তোমার চোখে দেখা কোন মেয়েটা তোমার চোখে সুন্দর লাগে না আব্বা লাগছে আব্বা ওই যে আমার বন্ধুরা শয়তানি করে কেটে দাড়ি ছাগল দেখাইছিল আব্বা পরে লাগছিল হচ্ছে আব্বা চলো থাম কন্যা এখানে কি করতেছে জানবো না এটা এই মিয়া খারান ব্রেক দেন আপনি কথা কই না হ্যাঁ কথা বলে 1 ঘন্টা লাগবো আঙ্কেল আমি কইতেছি আমরা দুইজন প্রেম করতেছি হে এই যে বকুল মিয়া আমার ভবিষ্যৎ বাচ্চার বাপ আমগো একটা মিটিং আছে চলো জঙ্গলে যাই আঙ্কেল আমগো একটা পার্সোনাল মিটিং আছে জঙ্গলে যামু কোও হে করে চুপ করে যে শরম পাইতাছে কোও হে করে তোমার যে পার্সোনাল মিটিং আছে আরে আই হাই হ্যালোকে থাকলে ভাইরাসে ধরবো আঙ্কেল আমরা আসি বিদেশ ফেরো বিদেশ ফেরো কন্যা কি বলে গেল তো চরিত্রের মামলা কোন উকিলের ছড়াইবে তারে খোঁজ নিতে হবে বিদেশ ফেরো আমার লাইলার কি
হইলো আরে বেটা রাখ তো, জানোস না বাড়ায় কয়। আমি বাড়ায় কথা কই? হ্যাঁ, আরেকটা খাবি? বদমাশে হাড্ডি কোনানকার। হ্যাঁ, তোরাই ক আমি বাড়ায় কই কি কইছি? 3 বোতল বিষ খাইয়া কি একটা মাইয়া নাইচা ডিজে করবো নাকি? তোগুলোকে কথা কো, আমার ভুল হয়েছে। যা তোরা তো মতো যা, আমি আমার বাইরে খুঁজি। আনন্দ, খুশি, ওরা নিষ্পাপ, ওদের কি অপরাধ? গোলাপের মতো দুটো অবুঝ শিশু যারা এখনো ফোটে নাই, কলি হইয়া রয়েছে। আমি তোদের অদম বাপ, তোদেরকে দুনিয়ার আলো দেখাইতে পারলাম না। আফগান রে, আমার লাইলা মিলে কে থাকবে? আমরা থাকুন তোর লগে। তোরা থাকলে তোকে দিয়া কি আনন্দ খুশি দুনিয়ায় আইবে? তুই শিওর থাক, লাইলা বিষ খায় নাই, মিষ্টি খাইছে, আমি শিওর। আচ্ছা চল যাই দেখি খবর। আনন্দের মা, তুমি এই ভুল করো না লক্ষ্মী। আরে রুমা, কতদিন পরে তুমি আমার দোকানে আইছো। একটু চা বানাবো নাকি? তোমার মতো যারা স্পেশাল মানুষ তাকে লাগে এখন চায়ের ব্যবস্থা করছি। তোমার এই সমস্ত গুয়ামুড়ি আলাপ বন্ধ করো। একে তো মন মেজাজ ভালো না, এর মধ্যে আবার শরীরটাও ভালো না। হোমিও কারেকশন প্লিজ, হোমিও না, রোমিও কামাল। তোমার যে শরীর খারাপ এটা তুমি আগে কইবা না। 2টা নক্স বক্সাসিন খাওয়াই দেবো, তারপরে দেখবা যে টন টনাটন। আচ্ছা ঠিক আছে, আমার 2টা প্যাকেট দেন, আমি পরে আপনারা টাকা দিয়ে দেবো। আমার আবার আপনার থেকে ফ্রি জিনিস খেতে ভালো লাগে না। টাকা পয়সার কথা তো এতবার কম দরকার নাই। তোমার যা খুশি যত খুশি লইয়া যাও, বাড়ির যাইয়া আরাম কইরা হুইয়া হুইয়া খাইতে আছে মজা করে খাইবা। আপনি কোন সময় কইছি যে এই ওষুধ আমি খামো? আমি তো নিতেছি ওই লালা সিরির লেগে। অন্যকে আবার 2 দিন ধরে মাথা ঘুরায়, বমি বমি ভাব আসে, তাই ভাবলাম জ্বর লেগে ওষুধটি নিয়ে যাই, খাইয়া যদি উপকার হয়। হ, আপনি কিছু জানেন না? কি জানো? ঘটনা হইল কি, না না বাবা আমি কিছু কম না। এমনি আবার পাড়া প্রতিবেশী ভাইরা কয় আমি নাকি সবকিছু বাড়াই করি, সবার কাছে যায় প্যাঁচ লাগায়। থাক, আমি কিছু কইতাম না। না না, তোমার তো কিছু করার দরকার নাই। আমি তোমারে দেখে একজন ডাক্তার হিসাবে বুঝে গেছি। হ্যাঁ, আমার চেহারা দিকে বুঝে গেছে আমি প্রেগনেন্ট। আপনি আমার দিকে বুঝে লাইছেন, আমি আসার খেতেছি দিকে মনে করছেন কি আমি প্রেগনেন্ট? হ্যাঁ, কইলামই তো যে লাল লেগে লিতেছ। হ্যাঁ, লাইলা প্রেগনেন্ট? আর কি কইতাছ? একজনের বাচ্চা গর্ভে নিয়ে এখন আবার ওর ভাই জোর করে ওর আরেক বেটার লগে বিয়া দিয়া দিতে। বিয়া তো দেওয়ানি লাগবো, বিয়া না দিয়া তো উপায় নাই। হ্যাঁ, বিয়া তো দেওয়ানি লাগবে, কিন্তু লালা সন্তানের বাপ, বিয়াটা তো তার লগে হইতেছে তো অন্য পুরুষের সাথে। আপনি কোন এদিকে ঠিক? এইটা কি কর, এটা কোনো কথা? হ্যাঁ, আচ্ছা ফরিদ যে এমন ঝামেলার মধ্যে আছে এটা আমার একবার জানাইবো না? আরে এইটা তো আমার কাছে 1-2 ব্যাপার। তুমি একটু বসো, আমি আইতাছি। আচ্ছা উনি যে যাইতেছে কিছু না কইয়া, লাইলারা তো যাই পাইবো না, অত এতক্ষণে নাই, খাস চিকিৎসা করবো যাইয়া। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও সোনা, ও লক্ষ্মী, তুমি কি করিয়া গেলা গো? ও লাইলা, আমি কেমনে থাকবো রে? ও ভাবি গো, ও ভাবি।
আমার লক্ষ্মী মরার কালে কি কই গেছে? লাশ কই ভাবি? আমি লাশ দেখবো না। ভাবি লাশ কই? বাবা আমি লাশ কই? আমি লাশ দেখবো। আমি লাশ এখানে তোর সামনে। লাশ কই? লাশ আমি দেখবো না। লাশ কই? কইলাম তোর লাশ আমার সামনে। এইটা কোনো কথা? আপনার সামনে আমি লাশ কোথায়? হারামিসা, তুই নিজে লাশ, তোরে পিঠে আমি লাশ বানাবো। তুই আমার বরে জরা জরা কস লাশ কই? ওই আরেকটু হলে তুই দুর্ঘটনা করছিল, আল্লাহ বাঁচাইছে। এইটা কোনো কথা? নিজের আপন বোন মারা গেছে, কোথায় আপনার বেদনা? অথচ আপনি আছেন জরাজরি লইয়া। আমার বোন যে মইরা লাশ হইছে, এটা তুই রুমার কোন চ্যানেলে দেখছস? এইটা শুধু রুমা না, গ্রামে আরো অনেকে বলছে। তোরে নাম এরা ভাত খাওয়ান যায় রে। তোরে স্যান্ডেলতে পরে কি করুম তুই জানোস না? গ্রামের তো ব্যক্তি জানে রুমা ফাও কথা কও, রুমার কথা কেউ চলে না, রুমার কথা কেউ বিশ্বাস করে না। তুই বিশ্বাস করছিস কি লিগা? এই আসলে তুই বিশ্বাস নিজেও করস নাই। তুই বিশ্বাস করার বান লইয়া আমার বুঝে ধরে তোরা আরেকটু হইলেই। ছি ছি ছি, আপনার কত হিরো মন মানসিকতা, একই বর্ণনা করা যায়? অর্থ নিজের আপন বোন যদি মিথ্যাও সংবাদ হয়, আপনি ভাই বোনের বিয়োগ বেদনায় পাগল হয়ে যাবেন। কোথায় আপনার সেই বিয়োগ বেদনা? হয়েছে ভাইয়া রাখেন, এখন লায়লা কোথায়? লায়লার সন্ধান দেন। লায়লার খোঁজ কি লিগা? লায়লারে জড়াই ধরে আবার কানবি নাকি? ওরে ভাই, আপনি একটা মানুষ না, পায়জামা আমার মাথায় আসে না। নিজের আপন বোনের মৃত্যুর খবর শোনার পরে রুমা কোক আর সুমা কোক, মিথ্যা হোক আর সত্য হোক, আপনার পাগল হয়ে যাওয়া উচিত। আচ্ছা লায়লা কই? বাড়িতে আসে নাই? না, বাড়িতে তো আসে নাই, ফোনটাও না সাথে নেই নাই, কই যে গেছে তুমি একটু খোঁজ নাও না, কই গেছে একটু দেখো। তোমার কি করণ দরকার? তোমার কইছে না ওরা বাড়ি থেকে বাড়িতে দিবা না? বাড়ি থেকে বাইরে যাওয়া মানে বুঝতে পারতেছো তো? ওইগুলো আবার একটা পাত্র ঠেক দিব, কিন্তু ওই পাত্র কিন্তু বিদেয় লয়ে যাবো। তুমি জানো এখন কি একটা অঘটন করবো? কোনো সমস্যা নাই, আমি তো আছি নাকি? এই আসদ কি লিগা? তোর আসদি আমি কি করতাম? তুই এখনো খালি আসদ কি লিগা? বাইরে যান দিকে। দূর ভাই, আপনি এখনো খারাই রয়েছেন। শিগগিরই যান, লায়লার খোঁজ করেন, যদি সত্যি সত্যি বিষ খান। আমি চোদাতে পিড়াইছি, কি করতে পারি তুই জানোস না? ভাবি দেখছেন, আপনার স্বামীটা কিন্তু ভিলেন আছে। তুমি তো খুব নায়ক হইছো, রুমা আপনার কথা বিশ্বাস করে আমার জড়াই ধরছো। হ্যাঁ দৌড়ু ভাবি, আপনি ঘর পোড়ার মধ্যে একটা চালতে পোড়া দিতে আছেন। ও তুমি বাজে কাম করবা আর আমি কিছু করতে পারবো না, তাই না? সাক্ষী মারমু কারে এখন? সে তো নাই। আচ্ছা এই যে কোনো বাজে কাজ হইলো, একটা মানুষের মৃত্যু সংবাদে আপনার জড়াই ধরে আমি বিলাপ প্রকাশ করছি নাকি? এই তোর বিলাপ প্রকাশ? তুই যাবে এখান থেকে, জারুনি আসো। তুমি থামো, তোমারে কিন্তু আমি খুব ভালো করে চিনি। এখন নয় তুমি লায়লার পিছনে ঘুরো, একটা সময় কি করতা, একটা সময় এহেন ওখান থেকে আমরা সিপাই সিপাই থেকে দেখতা না, তোমার চরিত্র কেমন এইটাও আমি খুব ভালো করে জানি। তোমার নষ্ট যেখানে গেছে একটা সময় সে কি করতো না করতো, এগুলো কি এখন নতুন করে আবার উঠে লাগবে নাকি? বাধ্য বাধা শুরু করছে নাকি? বাইরের দিকে। ও শিট, সেই পুরানো কথা বললারা দিলা। পুরানো আমাদের নেশার যেমন ছিল হেডি তো বলবে। আপনার কিন্তু উচিত ছিল লায়লাকে খোঁজার। ওকে সরি সরি, একটু চান্স দিলে পুরোটা লস। আমি লায়লারে খোঁজবার যাবো আর তুমি খাইরে থাকবে। হ্যাঁ তোর আমি চিন রে, তোর আমি চিন না। ও লালা মোকা বেলা প্রেমের খেলা। ও লালা কে? পার্সোনাল বিষয় পেটে রাখতে পারো না? আগে কি ইঙ্গিত দিছে না দিছে এদিকে মাইক বাজে হনেবে নাকি? যা ভাব ধরো যা। তুমি তুমি এই থেকে কি করো? তুমি যাইবা না লাইলা গো বাড়ি? আর যাইয়া কি করুম? তুই কই যাইতেছস? আমরা তুই যে হাসনা ভাবে ফোন দিয়া ডাকছে, এর লেগে যাইতেছি। ঘটনা তাহলে ঘটেই গেল। আহারে, মায়ের অনেক ভালো আছিল, মেয়েটার ভাইয়ের লেগে মেয়েটা আজকে মরলো। জোর করে আরেকবারের লগে বিয়া দিতে গিয়ে এই অবস্থা। মরলো মানে? তুমি কি ওই লাইলার কথা বুঝাইতেছো? কার কার কথা কমু? এই গ্রামে কি আরো কেউ মরছে নাকি? দূর আপা,
ওর তো বিয়া আর হাসনা ভাবি তো আয়োজন করার লেগে আমারে ডাকছে। তবা 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 তবা, এটা কেমন কথা কইলি? বিয়া কি লাশের লগে দিব? তাছাড়া একটা মাইয়ার গর্ভে একজনের সন্তান আছে, সে রাইখা আবার আরেক বেটার লগে বিয়া কেমনে দেয়? তুই কয় এটা কি সম্ভব? সন্তান মানে? আপা তুমি কথা একটু বাড়তি কও, ঠিক আছে? এই জন্য তুমি এই সব বিষয় নিয়ে বাড়তি কথা কইবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাড়তি কই, ওই বাচ্চার বিষয়টা নাইলে ঠিক আছে, আমি বাড়তি কইছি। কিন্তু ওই যে আমার ভাইরে ভালোবাসতে এটাকে আমি বাড়তি কইছি। ওই আজকে সকালেও আমার ফোন দিয়া কইছে, খুব কান্নাকাটি করছে, আমারে কইছে কসম দিয়া কইতাছি যে পাত্রপক্ষ গ্রামে ঢুকা মাত্রই সে বিষ খাইয়া মরবো। এখন তুই ক, বিষ খাওয়া কি ওর লগে কোনো ব্যাপার? ওর ভাইয়ের দোকানে তো বেশ বুড়ি বুড়ি আছে। আপা তুমি থাকো, আমি যাই। তোমার এইসব কথা। আরে শুন শুন, কই যাস? আর একটু কথা আছে বয়। শুন, তুই ফরিদ একটু বুঝাইয়া কইস, ওর বোন তো মরার আছে, মরেই গেছে, কিন্তু আমার ভাইটারে তো মাইরা তার কোনো লাভ নাই, তাই না? তোমার ভাই মানে বকুল ভাই? বকুল ভাই আবার মরবো কেন? সেও কি বিষ খাইছে নাকি? তোর আইন আদালত কিছু বুঝোস না। এই মাইয়া যে আমার ভাইয়ের লগে সম্পর্ক আছিল, মাইয়া যে বিষ খেয়ে মরছে, ওখানে ওর ভাই কি ছাইরা দিব এমনি এমনি? মামলা মোকদ্দমা করবো না আমার ভাইয়ের নামে? তা তো করবো। তো বকুল ভাই তো থাকবো 1 নাম্বার আসামি। 2 নাম্বার আসামিটা কি? 2 নাম্বার আসামি আবার কি? ওই রনি টনি ওরা কাউরে ওই আর কি বন্ধু বান্ধবদের দিয়া দিই। না রে বোন, তুমি ভুল ধারণায় আছো। এই কেসে যদি কেউ 2 নাম্বার আসামি হয় তাহলে সে হইব তুমি, কারণ তুমি হইছো পোলার বোন। পোলার বোনেরাই সবসময় 2 নাম্বার আসামি হয়। এটা কোনো কথা? বোনেরা দিতে দেবো কেন? আমার দিব না, ওই বন্ধু বান্ধব দিব। তাই কিয়া তুই কিন্তু মুখ সামলা কথা কর। তুই আমার ভয় দেখা না লেগে এমন করস, ফাইজলামি করস আমার লগে? জি না আপা, এটা হচ্ছে লজিক্যাল কথা। দুনিয়াতে যত সুইসাইড মামলা আছে 2 নাম্বার আসামি হয় ভাই বোনেরা। লাইলা সুন্দর যে আমি কি করব? সুন্দরের বেশি ভুল করে। এই বুইরা যখন হোমিও কামাইলা, তুই এটা কি করি কথা বল? ওই সুইসাইডের সিটির মধ্যে যে আমার ভাইয়ের নাম, আমার মায়ের নাম আর আমার নাম লেখা দিয়ে গেছস। তোর ভাই যদি ওই সিটিটা পায় আমগরে কি সাইরা দিব? দুলা ভাইয়ের শোকে তোমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে। ওরে ভাই, আমার বাপ ভালো মানুষ, আমি ভালো মানুষ, বরিশালরা ভালো মানুষ, আপনাকে দৃষ্টিভঙ্গি বদলান ভাই। আমগো গ্রামে কইলাম একটা ভালো পাত্র আছে, বোতল বকুল। বেশন না যোগ।